আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকহজ বাই জান্নাত। আজকে আমি আপনাদেরকে বিকেলের একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর সবসময় কিন্তু একই রকমের বিকেলের নাস্তা খেতে একেবারেই ভালো লাগে না, এই জন্য চিন্তা করেছি আপনাদের সাথে একটু অন্য রকমের এবং স্পেশাল একটি ভিডিও শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আর এই বিকেলের নাস্তাটা আমি মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ঘরে থাকা 2-1টি উপকরণ থাকলে আপনারা কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। আর এটা ফ্রোজেন পদ্ধতি সহকারে আমি আজকে আপনাদেরকে দেখাবো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন দেখে নেই কীভাবে এই রেসিপিটি করতে হবে। এই জন্য প্রথমে আমি এখানে 5টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আর পরোটা বা রুটি বানানোর যে ডো, ঠিক সেরকম একটা খামি আমি প্রথমেই 1 ঘন্টা আগে করে রেখেছি। কম বেশি সবাই এরকম খামি তৈরি করতে পারে, এই জন্য ভিডিও যাতে বড় না হয়ে যায় সেই জন্য আমি এটা করা দেখালাম না। আর এখানে আমি নিয়েছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, আর কাঁচামরিচ কুচি নিয়েছি 6-7টার মতো। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ, এটা আমি জাস্ট একটু ফ্রাই করে নিয়েছি। এটা কিন্তু একেবারে ব্রেস্তা ভাজির মতো করে ফেলা যাবে না, এটা জাস্ট একটু গোল্ডেন কালার হয়ে আসবে, ব্রেস্তা ভাজির মতো হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি ম্যাগি মশলার 2টা প্যাকেট, এটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। আর এখানে আমি নিয়েছি গাজর কুচি, গাজরটাকে একেবারে মিহি করে কুচি করে নিতে হবে। আর আলুটাকে এখন আমরা ম্যাশ করে নিচ্ছি। দেখুন আলুটা যখন ম্যাশ করে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি একে একে সব উপকরণ। প্রথম পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গাজর কুচি। আর গাজরটা কিন্তু আমি কুচি করার পরে এটার ভিতরে সম্পূর্ণ পানিটাকে চেপে চেপে বের করে নিয়েছি। আর এখন এর মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে চিলি ফ্লেক্স, মরিচ এগুলো দিয়ে দিলাম। ম্যাগি মশলার 2টা প্যাকেটই দিয়ে দিচ্ছে। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এটা যদি আপনারা ফ্লেভারটা পছন্দ না করেন না দিলেও চলবে। আর যাতে আরেকটু ভালো লাগে এই জন্য আমি এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর এখন এই সব কিছুকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিতে হবে, এর মধ্যে কিন্তু কোথাও যাতে ফাঁকা না থাকে। সম্পূর্ণ মশলাটা এই আলুর সাথে মেখে নিয়েছি। দেখুন আমাদের ডোটা, এখন ডোটা আমি যে কয়টা আমি এখানে নাস্তা তৈরি করব সে কয়টা আমি এটাকে পিস করে নিচ্ছি। আমি খুব সহজভাবে আপনাদের সাথে আজকে ভিডিওটি শেয়ার করব। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু বুঝবেন না। আর আমি সবসময়ের জন্য চেষ্টা করি আপনাদের সাথে যে কোনো ভিডিও খুবই সহজভাবে শেয়ার করার। আর এখন থেকে আমি চেষ্টা করব কয়েকটা ভিডিও আপনাদের সাথে নাস্তার বেস্ট কয়েকটা নাস্তার ভিডিও শেয়ার করার জন্য। আশা করছি আপনারা আমার সবকটা ভিডিওই দেখবেন। আর ওইখান থেকে আমি একটা ডো নিয়ে নিলাম, ছোট করে আমি একটা ডো নিয়ে নিলাম। আর ডোগুলো আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন, একটু ছোট করেই করবেন, তাহলে এর ভিতর যখন পুর দেব তখন এটা কিন্তু আরও একটু বড় হয়ে যাবে। আর এটাকে একেবারে লম্বাটে করে তারপর বেলে নিয়েছি। আর এর ভিতরে আমরা যে আলুর যে পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা পুর দিয়ে দিলাম, দিয়ে এটাকে অর্ধেক করে ভাঁজ করে নেব। তারপর অপর সাইড থেকেও এটাকে অন্য সাইডের উপরে এটাকে উঠিয়ে দিতে হবে। আর সামান্য একটু পানি দিয়ে নিলাম, এতে করে কি হবে, এই যে আমরা যে লেয়ারটা করেছি সেই লেয়ারটা মানে এই ভাঁজটা কিন্তু সহজে খুলে যাবে না। অনেক সময় আছে যে পানি না দিলে তেলে ভাজার সময় লেয়ারটা কিন্তু খুলে আসে, এই জন্য একটু পানি দিয়ে নেবেন, এতে করে খুব সহজভাবে এটা আটকে যাবে কোনো ঝামেলা ছাড়াই। দেখুন খুবই সহজ। এরপর এটাকে একটু রাউন্ড করে নিলাম, আর অপর সাইডটাতে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে এই লেয়ারটাও কিন্তু খুলে যাবে না। আর এখন এটাকে জাস্ট একটু প্রেস করে নিব। দেখুন হয়ে গেল, কত সুন্দর লাগছে। এখন এরকম করে আমি কয়েকটা তৈরি করে নিব। প্রথম পর্যায়ে বেশি তৈরি করা যাবে না, এতে করে কিন্তু যে আমরা যে রুটির যে ডোটা সেই ডোটা কিন্তু নিচে লেগে যেতে পারে। আর এখন আমি এরকম করে কয়েকটা লম্বাটে করে বেলে নিয়েছি। আর এর উপর থেকে আলুর যে পুরটা তৈরি করেছিলাম সেই আলুর পুরটা উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু কোনো ডিমের প্রয়োজন হয়নি, জাস্ট শুধু একটু আলু লেগেছে। আর যদি বাসায় গাজর না থাকে না দিলেও চলবে। দেখতেই তো পারলেন কত সহজে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা বাসায় যদি তৈরি করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন, আর বলে তো বোঝানো যাবে না। এই জন্য
আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। আর আপনারা চাইলে এই পর্যায়ে এরকম একটা যে কোনো বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 1 মাসের মতো। আর এখন এগুলোকে আমি ফ্রাই করে নিব। এর জন্য চুলা একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। একেবারে ডুবো তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট অর্ধেক পরিমাণে ডুবে থাকবে এরকম হলেই হবে। তারপর এর মধ্যে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি, একেবারে গাদাগাদি করে দেয়া যাবে না। প্রথম পর্যায়ে আমি 3টা দিয়ে দিলাম। তারপর এগুলোকে আমি 2 মিনিটের মতো এক সাইড ফ্রাই করে নিয়েছি। তারপর এগুলোকে উল্টে দিয়েছি। সর্বমোট আমি এগুলোকে 5 মিনিটের মতো ফ্রাই করব। দেখুন এর মাঝে এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আর চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়ামে রাখবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর খেতে তো অনেক বেশি ভালো লাগে, অনেক ক্রিস্পি হয় উপরটা, আর ভিতরটা তো অনেক বেশি মোলায়েম হয়। দেখুন এরকম করে আমি সবকটা ফ্রাই করে নিচ্ছি। দেখতেই তো পারলেন কত সহজে তৈরি হয়ে গেল বিকেলের নাস্তা। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে প্লিজ আপনারা বাসায় তৈরি করবেন। তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনাদের সাথে সাথে তারাও আমার এই ভিডিওটি দেখার সুযোগ পায়। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। আর এই দেখুন আমি এটা একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে তো আরও বেশি ভালো লাগে। আপনারা বাসায় যদি তৈরি করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, একেবারেই ইজি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাহলে আমার সব নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফিজ।